কাপড় से भेजा प्लीज। হ্যালো, আমি যদি জানতাম যে আমার এক্সপ্রেসের জন্য আপনাকে এত বাজে কিছু ফেস করতে হবে তাহলে আমি এক্সপ্রেস পাঠাতাম না স্যার। স্যার প্লিজ আপনি যাবেন না, আপনি কেন আমার জন্য রিজাইন দিবেন? দরকার হয় আমি ক্রেডিট ট্রান্সফার করে অন্য কোনো ভার্সিটিতে চলে যাব, কিন্তু স্যার আপনি যাবেন না স্যার, প্লিজ প্লিজ স্যার, I'm requesting you স্যার, স্যার প্লিজ। রায়, তুমি কি আমার সাথে একটু দেখা করতে পারবে? রায়, তুমি তোমার মনের কথাগুলো আমাকে খুলে বলেছো একটা ছোট্ট এসএমএস এর মধ্যে, কিন্তু আমি সেটা কোনো উত্তর দিতে পারিনি, কারণ আমাদের মাঝখানে একটা দেয়াল ছিল, যে দেয়ালটা আমি ভেঙে দিয়েছি। আর সেই দেয়ালটা হচ্ছে তোমাদের ভার্সিটিতে আমার জব, লেকচারার কাপ। আমি জবটা ছেড়ে দিয়েছি, তাই যে কথাটা বারবার বলতে গিয়ে আমি পারিনি সেটা বলতে আর কোনো বাধা নেই। আর বাবাকে আমি বলবো যে মানে তুমি তার ছেলের জুলিয়েট হতে চাও। সত্যি? সত্যি। আমি জানি আমি তোমাকে কতটা ভালোবাসি, তুমিও জানো যে তুমি আমাকে কতটা ভালোবাসো, কিন্তু আমি তোমারটা জানি না, আর না তুমি আমারটা জানো। তাই আমার মনে হয় আমরা আসলে সিরিয়াসলি প্রেমে পড়েছি কিনা, নাকি এটা শুধুমাত্র একটা ইনফ্যাচুয়েশন, মোহ, সেটা একটা পরীক্ষা হওয়া দরকার। আমরা কি আদৌ কোনো অ্যাক্সিডেন্টাল রিলেশনশিপে জড়াচ্ছি নাকি এটা সত্যিকার রিলেশন, সেটা জানা দরকার। তাই আমরা আগামী 2 বছর কেউ কারোর সাথে দেখা করবো না, যোগাযোগ করবো না। আমাদের আবেগটা যদি প্রেম না হয়ে মোহ হয় তাহলে সেটা খুব দ্রুত কেটে যাবে, আমরা একটু ফিরে আসবো না। কিন্তু সেটা যদি সত্যিকারের প্রেম হয়ে থাকে তাহলে ফিরে আসবো, ঠিক 2 বছর পর এইখানে, এই সময়টাতে। কিন্তু এটা কেমন কথা? আমি জানি খুবই অদ্ভুত কথা, কিন্তু আমাদের সম্পর্কটাও খুব খুব অদ্ভুত। আমার মনে হয় সেটার গভীরতাটা একটু মেপে নেওয়া দরকার। রায়, আমি ইংলিশ লিটারেচারের উপরে একটা রিসার্চের কাজে লন্ডনে যাচ্ছি 2 বছরের জন্য। একটা স্কলারশিপ পেয়েছি। 2 বছর পর আমি আসবো। আমি তোমাকে মনের মধ্যে পুষে রাখবো আর গবেষণার কাজে মনোযোগ দিব। তুমি মন খারাপ কেন করছো? আর বোকা, আজকে তো আমাদের খুশি হওয়ার দিন। তাই বলে 2 বছর? কিন্তু আমি জানি আমি পারবো। তারপরেও আমরা দুজন ভালো একটা কিছু প্রতীক্ষা অপেক্ষায় থাকবো। ভালো থাকবে।
সব আমার হয়েছে, সেই জন্য এই ট্রিট। তাই আমি তুলে দিব, তুমি খাবে। সারা জীবন অনেক করেছো, আর না, এবার রেস্ট। আমাকে বুড়ো বানানোর প্ল্যান, তাই না? সারা জীবনই তো আগলে রেখেছো, আর কত? যতদিন পর্যন্ত তোকে ভালো একটা লক্ষ্মী মেয়ের হাতে তুলে দিতে না পারবো ততদিন। খাতে আমার ধারণা আমার কপালে বিয়ে নেই। কেন? ওর মার মতো লক্ষ্মী মেয়ে না পেলে আমি বিয়ে করবো না। আর মার মতো লক্ষ্মী মেয়ে এই যুগে ইম্পসিবল। কি করছেন? ভিক্ষুককে নিয়ে ভিতরে যাচ্ছেন? আশ্চর্য, আপনি এরকম ভিক্ষুক ভিক্ষুক করছেন কেন? সে কি মানুষ না? আর সে তো আমার সঙ্গে এসছে। সরি। ভালো মানুষ সব যুগেই থাকে। মেয়েটা খুব মায়াবতী, ঠিক তোর মায়ের মতো। এই, আমি একটু কথা বলে আসি। গাল করতে পারো? কথা বলে আসি মানে? আরে ভালো একটা মেয়ে, একটু আলাপ করে আসি না প্লিজ বাবা। জি আঙ্কেল, অবশ্যই। আঙ্কেল, আপনি তোমাকে ধন্যবাদ জানাতে এলাম মা। তুমি একটা ভিক্ষুককে খাওয়াতে নিয়ে এসছো, দেখে প্রাণটা জুড়িয়ে গেল। আঙ্কেল কি করব, আমার ক্ষুধা লেগেছিল, সে বলল তারও ক্ষুধা লেগেছে, তাই ভাবলাম একসাথে দুজন মিলে খেয়ে নিই। ভালো করেছো, খুব ভালো করেছো। তোমাকে দেখিয়ে মনে হচ্ছে মা তুমি খুব ভালো মনের মানুষ। তোমার ফ্যামিলিও নিশ্চয়ই খুব ভালো। আচ্ছা মা, যদি কিছু মনে না করো, তোমার বাসার ঠিকানাটা যদি আমাকে একটু দিতে। না হয়েছে কি মা, আমি ওই যে আমার ছেলে, হ্যাঁ, ও তোমার মতো খুব ভালো মনের মানুষ। একটা জব পেয়েছে, লেকচারার, ইংরেজি সাহিত্যে। যেহেতু জব পেয়েছে, তাই আমি ভাবছি ওকে বিয়ে করাবো, পাত্রী খুঁজছি। তুমি যদি ঠিকানাটা দিতে মা, তোমার বাবা মায়ের সঙ্গে আমি একটু কথা বলতাম। আঙ্কেল, আঙ্কেল আই এম রিয়েলি সরি। আমি আসলে এখন বিয়ে করতে চাই না। আমার কিছু প্ল্যান আছে, ওই প্ল্যানগুলি শেষ করে আমি আসলে। সরি, আমার বাবা মনে হয় একটু আবল তাবল বলছে। এই কি বলছিস? না কোনো সমস্যা নেই। আসলে হয়েছে কি, মানুষদের বয়স হলে আসলে একটু শিশুদের মতো হয়ে যায়, তো তাই এগুলো বলে ফেলেছে। তো বাবা তুমি ওঠো, মানে গোসল করে তারপর ঘুম টুম দিতে হবে। তুমি খাওয়ানি ঠিক করো, ওঠো বাবা। সরি। Serious. স্টুডেন্টস সবাই কেমন আছেন? হ্যাঁ ভালো। তোমরা তো সবাই জানো তোমাদের ক্লাসে একজন নতুন লেকচারার জয়েন করতেন। তো উনি হচ্ছেন আমাদের নতুন লেকচারার। ওনার নাম হচ্ছে ফয়সাল আহমেদ কাব্য। কাব্য সাহেব লিটারেচারে খুবই ভালো। ওকে, তোমাদের ভালো লাগবে আশা করি। হাসি তাহলে। Thank you. ওকে, অল দ্য বেস্ট। Thank you. So, dear students, কি অবস্থা শরীরের সবার? ওকে, আচ্ছা, লেকচারার হিসেবে কিন্তু আজকে আমার লাইফের ফার্স্ট ডে। তো আজকে আসলে প্রথমে এসেই ক্লাস স্টার্ট করছি না, পড়ালেখা আছে তেমন ঠিক করাবো না।
আজকে আমরা সবাই সবার সাথে একটু পরিচিত হব। ওকে, প্রথমে আমি আমার নিজের মে কাম স্যার? মে কাম ইন স্যার? হ্যাঁ শিওর, মানে আপনি এই ক্লাসে? জি স্যার, আমি ক্লাসে। সরি, আমার একটু লেট হয়ে গেছে, ট্রাফিক ছিল। না ইটস ওকে, না মানে ইটস নট ওকে। আপনি প্লিজ আসুন, আসুন ভেতরে আসুন। কি জানি বলছিলাম, পরিচয়। নিজের সম্পর্কে যদি বলি, সেটা হচ্ছে আমি তো নিজেও এখন স্টুডেন্ট। সো স্টুডেন্ট নামটা থেকে কিন্তু এখন আমার নামটা কাটা পড়েনি, আবার পুরোপুরি লেকচারারও না। সো আমি অর্ধেক স্টুডেন্ট অর্ধেক লেকচারার। সো আমার মনে হয় আপনারা চাইলে আমাকে ভাইয়া বলে ডাকতে পারেন, প্রবলেম নেই তো কারো? না, আমার প্রবলেম আছে, আমার স্যার হওয়ার খুব শখ, আমাকে স্যার বলে ডাকতে হবে। এনিওয়েজ, আচ্ছা পরিচয় হতে চেয়েছিলাম, ডান দিক থেকে শুনি একটু। Control Kapoor, control yourself. জি, সরি আমি শুনিনি, কি নাম? আচ্ছা, সত্যি করে বলতো, মেয়েটাকে তোর পছন্দ হয়েছে? বাবা, আরে কিসের ওফ বাবা, বল না পছন্দ হয়েছে কিনা। হ্যাঁ হয়েছে। এরকম রাস্তাঘাটে রেস্টুরেন্টে অনেক মেয়েকে দেখে পছন্দ হতেই পারে। পছন্দ হয়েছে? তাহলে চল আমরা আবার ফিরে যাই। প্লিজ বাবা, গাড়িটা ধরো না। বাবা, গাড়িটা ধরো। তুমি কোনো একদম চুপ করে বসে থাকো। আর শোনো বাবা, ভাগ্যে যে আছে, আল্লাহ যাকে আমার ভাগ্যে রেখেছে সেই আছে। এত দেখা থেকে করে কিছু না। আমি তো একেবারে প্রেমেই পড়ে গেছি, সিরিয়াসলি। আমি না তার চেহারাটা আমার চোখের সামনে থেকে দূরে করতে পারতেছি না। কি সুন্দর করে কথা বলে। আহা, তুই কি এসব বলতে মানে এইভাবে আমার বাসায় এসেছিস? কেন, তোর ভালো লাগেনি? লেগেছে। হ্যান্ডসাম টিচার, সুন্দর করে কথা বলে, স্টাইলিশ ওয়েতে কথা বলে, ভালো তো লেগেছে। সত্যি খুব সুন্দর করে বলে। এখন যদি তোকে একটা ইনফরমেশন দিই তাহলে তো তুই চিত হয়ে পড়ে যাবি। কি ইনফরমেশন? আচ্ছা, তোকে সেদিন একটা রেস্টুরেন্টের ঘটনা বলেছিলাম না, মনে আছে? আমি একটা ভিক্ষুককে নিয়ে গেলাম, একটা আঙ্কেল আসলো, রিমেম্বার? তোর এই হ্যান্ডসাম টিচার, মানে যার প্রেমে তুই পড়েছিস, সেই ছেলেটা ওই আঙ্কেলের ছেলে। মানে কি? কি যে গরম পড়েছে। মানুষটাকে দেখলেই না মনটা একেবারে ভালো হয়ে যায়। রায়া, দেখ না স্যার কিভাবে মুখটা ঘুরিয়ে নিল, মনে হলো যেন জোর করে। আসসালামু আলাইকুম স্যার। স্যার, আপনাকে সালাম দিয়েছি। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। স্যার ভালো আছেন? হ্যাঁ আছি, ভালোই আলহামদুলিল্লাহ। আঙ্কেল কেমন আছেন? হ্যাঁ আছে, আলহামদুলিল্লাহ ভালো আছে। উনি কি এখনো পাত্রী খুঁজে যাচ্ছেন? না, সেরকম কিছু না।
আচ্ছা ঠিক আছে স্যার, আসি। কি এক বেজ্জতি অবস্থার মধ্যে পড়লাম রে বাবা। ক্লাস কেমন নিলি জিজ্ঞেস করছি, কিছুই বলছিস না, ঝিম মেরে বসে আছিস, ঘটনাটা কি? ঘটনা ঝিম মেরে বসে থাকার মতোই। মানে? হ্যাঁ, এবং এই ঘটনার সাথে তুমিও জড়িয়ে আছো। বলতে বলতে কি হয়েছে শুনি? তো হতভম্ব হয়ে যাওয়ার মতো ঘটনা। আরে বল না আগে। ওই যে তুমি যে মেয়েটার সাথে রেস্টুরেন্টে কথা বলছিলে, হ্যাঁ, ওই মেয়েটা আমার ক্লাসের স্টুডেন্ট। বাহ বাহ বাহ, আমার টার্গেট মিলে গেছে। মেয়েটা ঘুরে ফিরে আবার তোর কাছে চলে এলো। এত খুশি হওয়ার কিছু নেই। কেন? বিষয়টা মোটেও এত খুশির মতো কিছু না, সে আমার স্টুডেন্ট। হয়েছেটা কি? এটা কোন একটা বিষয়? অবশ্যই বিষয়। কি একটা চাপের মধ্যে পড়ে গেলাম। তুমি যে কি একটা বাজে ঘটনা ঘটিয়েছো না বাবা। বারবার ঘুঘু সাহেব খেয়ে যান ধান, আজকে দেখব ধরা না দিয়ে কই যান। কি রে, কি হয়েছে? কি হয়েছে আবার জিজ্ঞেস করছো? ইউ আর দি নাটের গুরু। আমি আবার কি করলাম? কি করেছো মানে? তুমিই তো সব করেছো। নিজেকে কন্ট্রোলই করতে পারছি না বাবা। শেষ পর্যন্ত আমি উইকি হয়ে গেছে মেয়েটার উপর। ফাইন, আর এইটাই তো চেয়েছিলাম। ঠিকানাটা দে, বিয়ের প্রপোজাল পাঠাবো। তুমি আছো আমাকে ওই বিয়ে দেওয়া নিয়ে। মেয়েটা আমার স্টুডেন্ট বাবা। আমি কঠিন চিপার মধ্যে আছি। যে মেয়েটাকে আমি কোনোদিন বলতেই পারবো না, কোনো দিনই না। এটা তো কোনো বিষয়ই না। কিন্তু বাবা, এমনও তো হতে পারে হয়তো মেয়েটা আমাকে নিয়ে তেমন কিছু ভাবছেই না। তা হতে পারে। তাহলে অন্য মেয়ে দেখি। আমি না দ্রুত তোর বিয়ে দিয়ে ঘরে একটা আম্মা জান আনতে চাই। দুধটা খেয়ে নিস। হ্যাঁ, সামনে এক্সাম। সো যেহেতু ইংলিশ লিটারেচার, শেক্সপিয়ারের নাম মাস্ট। আবার যেহেতু শেক্সপিয়ারের নাম মাস্ট, তার মানে শেক্সপিয়ারের নাম নেওয়া মাত্রই যে নামটা প্রথম মাথায় আসে সেটা কি? রোমিও এন্ড জুলিয়েট। এক্স্যাক্টলি। তো রোমিও এন্ড জুলিয়েট থেকে মাস্ট কোয়েশ্চেন আসবে। ওকে, সো আমি এখানে স্যার যেন তোর দিকে কেমন কেমন করে তাকায়। চুপ থাক। বাহ, ট্রিপল স্টার দিয়ে রাখলাম, সেখান থেকে মাস্ট কোয়েশ্চেন আসবে। আচ্ছা, এবার আমাকে তোমরা একটু বলো তো, রোমিও এন্ড জুলিয়েটের সব থেকে বড় বিউটি কোনটা? কে বলতে পারবে? এনিওয়ান? আচ্ছা, আমি বলছি। রোমিও এন্ড জুলিয়েটের সব থেকে বড় বিউটি হচ্ছে লাভ অ্যাট ফার্স্ট সাইট। প্রথম দেখা, প্রথম ভালো লাগা, প্রথম মুগ্ধতা। প্রথম দেখায় কেউ যদি কারো মনে কোনো দাগ কেটে থাকে তাহলে সেটাকে বলে লাভ অ্যাট ফার্স্ট সাইট। এটা হচ্ছে রোমিও এন্ড জুলিয়েটের সব থেকে বড় বিউটি।
স্যার আপনি এত সুন্দর করে এক্সপ্লেন করলেন, না মানে আপনার লাইফে কি লাভ এট ফার্স্ট সাইট এসেছে? দুঃখজনক হলেও সত্যি, সেটা হচ্ছে আমি 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 রোমিও না। আমি রোমিও না, তোমরা তোমাদের রোমিও তো নিয়ে থাকো কাইন্ডলি, প্লিজ। আমাকে জানার দরকার নেই, বসো। আচ্ছা, তো আমরা সবাই সবার বই খাতা ওপেন করি, আমরা একটু পড়বো। আমি বলবো তো, কিন্তু আমি কি করে বলবো বুঝতে পারছি না। বল। আর আমার সাথে ভনিতা করার কি আছে? আমার মনে হচ্ছে আমি কাব্য স্যার কোথাও বিয়ে দিয়েছি। কি বলিস? হ্যাঁ দেখ, ফান করি, মজা করি, এটা সম্পূর্ণ আলাদা বিষয়, কিন্তু যদি সিরিয়াসলি হয় তাহলে তো সমস্যা। আমি কি করব? আমি তো কাব্য স্যারকে আমার মাথা থেকে বেরিয়ে করতে পারছি না। এর আগেও এরকম অনেক ঘটনার জন্য অনেক টিচারকে তাদের চাকরি হারাতে হয়েছে, অনেক স্টুডেন্ট সাসপেন্ড হয়েছে। তুই জানিস না? যা হওয়ার হবে, আমি যে কোনো সিচুয়েশন ফেস করতে রেডি। স্যার আসসালামু আলাইকুম। স্যার ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ কাব্য সাহেব ভালো আছেন? একটু আসেন। আপনি তো বেশ পপুলার টিচার, জানেন তো। এই পপুলার টিচার এবং হ্যান্ডসাম এইসব বিষয়ের দিকে ছাত্রীদের একটু দুর্বলতা থাকে। তো আমরা যে প্রফেশনে আছি এটা খুব দামি এবং সম্মানের, এটা রক্ষা করা আমাদের সবারই উচিত। সেটা তো অবশ্যই স্যার, কিন্তু আপনি হঠাৎ আমাকে সব কথা কেন বলছেন? কিছু একটা আন্দাজ করতে পেরেছি বলেই বলছি। আমাদের এই প্রফেশনটাকে কলঙ্কিত করবেন না। আপনার প্রতি আমার বিশ্বাস আছে। এর আগেও আমরা অনেককে স্যাক করেছি। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। ঠিক আছে, ভালো থাকবেন। কাব্য স্যার কেমন চিন্তিত মনে হলো, তাই না? আমি ঠিক বুঝতে পারলাম না। আর আর মনে তো হচ্ছে যে ডিপার্টমেন্ট হেড স্যারের রুম থেকে বের হয়েছে স্যার, নাকি আমার এসএমএস এর জন্য? হতেও পারে। কিরে, ভার্সিটি যাবি না? না। কি হয়েছে? রিজাইন দিয়েছি। মানে? হ্যাঁ, মেল করে দিয়েছি। কি হয়েছে? সব জানতে পারবে বাবা, জাস্ট ওয়েট। কাব্য, আমি এটা মেনে নিতে পারলাম না। তুই যা খুশি তাই কর। দরকার হয় আমি ক্রেডিট ট্রান্সফার করে অন্য কোনো ভার্সিটিতে চলে যাব, কিন্তু স্যার আপনি যাবেন না স্যার, প্লিজ প্লিজ স্যার, আই এম রিকোয়েস্টিং ইউ স্যার, স্যার প্লিজ। রায়া, তুমি কি আমার সাথে একটু দেখা করতে পারবে?
আগে ঠিক আজকের এই দিনে ঠিক এই সময়ে ঠিক এইখানটায় দাঁড়িয়ে আমি আর রায় প্রমিস করেছিলাম 2 বছর পর আবার আমরা দেখা করব। এর মধ্যে কোনো যোগাযোগ হবে না। এটা ছিল আমাদের ভালোবাসার পরীক্ষা। কতদিন পর রায়াকে দেখব, কখন আসবে ও? আজকের দিনটার জন্য কত অপেক্ষা, আর একটা সেকেন্ড অপেক্ষা করতে মন চাইছে না। আচ্ছা, রায়া নিশ্চয়ই ভাবছে এতদিনে আমার ভালোবাসায় ধুলো জমেছে, কিন্তু না, জমেনি। ও জানে না আমি এখনো চোখ বুঝলেই পুরনো দিনের সেই সতেজ ঘ্রাণ পাই। রায়া কখন আসবে? বিকেল হয়ে গেল প্রায়। একটা কল দিই। দুঃখিত, কাঙ্ক্ষিত নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। দুঃখিত, কাঙ্ক্ষিত নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব। তার মানে রায়ের মনে প্রেম ছিল না, মোহ ছিল। প্রেম হলে আজকের দিন সে ভুলতো না, আগে এসে বসে থাকতো। আমি যেভাবে আবেগ পুষে রেখেছি, রায় সেটা পারেনি। আমি কোনো কমপ্লেন করতে আসি না। আসলে তোমাকে এখানে এভাবে দেখবো আমি না চিন্তাও করিনি, তাও এখানে। এটা কিন্তু সেই রেস্টুরেন্ট যেখানে তোমার সাথে প্রথম দেখা হয়েছিল, মনে আছে? বাবা তোমার কথা খুব বাদ দাও। তুমি কেমন আছো? ভালো। আসলে রায়া, আমি তোমাকে যেভাবে ভালোবেসেছি, যেভাবে তোমার আবেগ ভিতরে পুষে রেখেছি, তুমি না সেটা পারোনি। এটা তোমার ব্যর্থতা না, আমি বলছি না এটা তোমার ব্যর্থতা, কিন্তু এটা বুঝতে পেরেছ তো যে আমার পরীক্ষাটা সঠিক ছিল। তুমি আমাকে ভালোবাসোনি, কোনো দিনই না। ওটা ছিল তোমার মোহ, তোমার ঘোর। কিন্তু আমি আমার প্রতিটা নিঃশ্বাসে তোমাকে মনে করেছি। And I'm sorry, আমি বোধহয় তোমাকে বিব্রত করছি এসব কথা বলে। I'm really sorry. ভালো থেকো।
এত ভালোবাসা জমিয়ে রেখেছিস, সেই কিনা আজ জীবন তো একটাই, ছোট্ট একটা জীবন। এই জীবনের প্রত্যেকটা ভালোবাসায় কি পূর্ণতা পেতে হবে? কিছু কিছু ভালোবাসা অপূর্ণ থাকাই ভালো।